আহলুল হাদিস একটা সম্মানের শব্দ। কিসের শব্দ ভাই? আহলুল হাদিস মানে হলো হাদিসের বিশেষজ্ঞ। হাদিসের বিশেষজ্ঞ দুটো অর্থ নেওয়া যায়। এক, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, বিশেষজ্ঞ, হাদিসের উপর দক্ষ। আরেকটা অর্থ নেওয়া যায় হাদিসের অনুসারী। হাদিসের অনুসারী, এই দুটো অর্থই আছে এই বইগুলোতে। আপনি যতগুলো বই ঘাটেন এগুলোই পাবেন। এখন হাদিসের পণ্ডিত বিশেষজ্ঞ কারা ছিলেন? ইমাম বুখারী, তিনি আহলুল হাদিস। হ্যাঁ। ইমাম মুসলিম আহলুল হাদিস। ইমাম তিরমিজি, নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, দারাকুতনি, তারা কি আহলুল হাদিস কিনা? আচ্ছা, এখন আমি বা আপনি যদি হাদিস পড়তেও না জানি, আমরা কি এই সেন্সে আহলে হাদিস হতে পারবো কিনা? বুঝতে পারেন নাই? এই সেন্সে, কোন সেন্সে? হাদিসের বিশেষজ্ঞর কথা বলছি, হাদিসের অনুসারীর দিকে পরে আসছি। দুটা কথা বললাম, এক হলো হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের পণ্ডিত, একটা হলো হাদিসের অনুসারী। বিশেষজ্ঞ নিয়ে কথাটা শেষ করি আগে। তাহলে বিশেষজ্ঞ কারা? এই বড় বড় রিনাউন্ড যে মুহাদ্দিসিনে কেরাম, তারা কি? সবাই আহলুল হাদিস। কোনো সন্দেহ আছে? এবং এটা নিঃসন্দেহে একটা নোবেল জায়গা, সম্মানের জায়গা। এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা ইনশাআল্লাহ জান্নাতি। ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুন। আমি এখন এই সেন্সে, বিশেষজ্ঞের সেন্সে যদি আমরা এখন যারা হাদিস পড়তেও জানি না, এবারও তো পড়তে পারি না, মুখস্থও দু একটা বলতে পারি না, আমরা যদি বড় গলায় দাবি করি যে আমরা ওনাদের মতো আহলে হাদিস, কথাটা কি শোভা পাবে? তাহলে এই সেন্সে শোভা পাচ্ছে না। আচ্ছা, আরেকটা সেন্সে আসি তাহলে। 2 নম্বর সেন্স হাদিসের ফলোয়ার্স। অ্যান্ড ফলোয়ার্স, এই ফলোয়ার সেন্সে আমরা যদি এভাবে চিন্তা করি যে তারাই আহলুল হাদিস হচ্ছেন, ফলোয়ার সেন্সে যারা কোরআন এবং হাদিসের পরিপূর্ণটা মেনে চলেন, তাই নয় কি? কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে চললে আমরা তাকে অনুসরণের সেন্সে আহলে হাদিস বলতে পারি। এখন যদি কেউ কোরআন সুন্নাহর পরিপূর্ণতা না মেনে চলে, আংশিক মেনে চলে, তাহলে একজন বরেণ্য আহলে হাদিস আলেমেরই রেফারেন্স কোট করছি আমি। তিনি বলেছিলেন যে প্রকৃত আহলে হাদিস আর কথিত আহলে হাদিস কখনো এক নয়। এই কথাটা তাদেরই একজন বরেণ্য আলেম বলেছিলেন। আমরা আলেমদের সম্মান রাখবো। এখন ধরেন আপনি রফুল ইয়াদান করেন, জোরে আমিন বলেন, পায়ে পা লাগান, সূরা ফাতিহা পড়েন, এবং আপনি মনে করছেন যে আমি আহলে হাদিস হয়ে গেছি। কিন্তু এদিকে আপনার অর্থনীতি সুদভিত্তিক, আপনার রাজনীতি গণতান্ত্রিক, আপনি সেকুলারদের সাথে আদাত করে আছেন, আপনি তাগুদের সাথে আদাত করে চলছেন, আপনি ইসলামের কিছু বিষয়কে নিজের মন গড়া উসুলে আপনি বানিয়ে নিয়ে মানুষকে ডিভাইডেড করছেন, তাহলে কি আপনি এই সেন্সে আহলে হাদিস হবেন কিনা? অবশ্যই না। তাহলে আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করলে, অনুসরণের সেন্সে আমরা বলতে পারি সে ব্যক্তি আহলুল হাদিস। এটা মানতে কোনো সমস্যা আছে? এই সেন্সে প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। এই সেন্সে প্রত্যেক ইমাম, প্রত্যেক তাবেঈ, প্রত্যেক তাবে তাবেঈন, প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম সবাই কি ছিলেন? আর এই যুগেও যারা কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণতা মেনে চলবে, নিঃসন্দেহে তারা কি হবে? অনুসরণের সেন্সে আহলুল হাদিস হবে। আর যদি আমরা কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, হ্যাঁ, আমরা মনে করি এটা শুধু ইবাদতের ব্যাপার, অর্থনীতির কোনো ব্যাপার না, আমরা মনে করি যে এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। তো পরিপূর্ণ বিষয়টার উপর যদি আপনি ঈমান রাখেন, আমল করেন, এই সেন্সে বলতে কোনো সমস্যা নেই। তবে আমাদের মৌলিক পরিচয় একটা। আমাদের মৌলিক পরিচয় কি? মৌলিক পরিচয় আমরা মুসলিম। এরপরে আপনি আপনার বৈশিষ্ট্যগত পরিচয় আনতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই শব্দটা একটা নোবেল জিনিস, নোবেল একটা সাবজেক্ট। মুহাদ্দিসিনে কেরাম এই সেন্সে ইমামগণ, তাবেঈন, তাবে তাবেঈন, তারা সবাই, সলফে সালিন সবাই কি ছিলেন? আহলুল হাদিসই ছিলেন। আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ লাগাচ্ছি, লেভেল দিচ্ছি, আমি একটা দলের ফর্ম পূরণ করেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে। বিষয়টা এমন, আমি একটা আহলে হাদিস সংগঠনে যোগ দিয়েছি, নাম লিখেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে নাকি? রফুল ইয়াদান আগে নামাজ পড়তাম এখানে, এখন পড়তেছি এখানে, ব্যাস আমি আহলে হাদিস হয়ে গেছি। আগে আমি রফুল ইয়াদান করতাম না, এখন করি, মানে আমি আহলে হাদিস হয়ে গেছি। ব্যাপারটা কেমন? এটা একটা মূর্খতার ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? নিঃসন্দেহে মূর্খতা একটা। এটা একটা গভীর জিনিস। যদি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হাদিস শাস্ত্রে আমি দক্ষতা অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক ওই মাকামে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এই সেন্সে মাযহাবের ইমামগণ কি এর বাইরে হবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ কি হাদিস জানতেন না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা কি হাদিসের পণ্ডিত ছিলেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের পণ্ডিত ছিলেন না? ইমাম মালিক তিনি হাদিসের পণ্ডিত ছিলেন না? এই ইমামগণ হাদিসের পণ্ডিতও ছিলেন, অনুসারীও ছিলেন নাকি? তারা কি আহলে হাদিস ছিলেন না? আমরা যদি বলি আমি আহলে হাদিস, তুমি যে হানাফি মাযহাব,
আমরা আলাদা করে ফেললাম এখন। তাহলে আবু হানিফা রহিমউল্লাহ তো আহলে হাদিসই ছিলেন। আমরা ওনাকে বলি যে আহলুর রায়, কারণ ওই সময় সব হাদিস তো একসাথে ছিল না, অনেক সময় ইস্তিহাদ করতে হতো। হ্যাঁ, এখন চলতে পথে যদি আপনি কোনো আমল পান যে আমলটা কোরআন সুন্নাহর মধ্যে নাই কিন্তু সমাজে চলছে, তাহলে আপনি ওইটা বাদ দিয়ে কোরআন সুন্নাহটা ফলো করবেন, বেশক এটাই করবেন। এটাকে হলো মানে এই আহলুল হাদিস শব্দের প্রাসঙ্গিক কিছু কথা।